বিসমিল্লাহির রহমানির রাহিম। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের যে জাতীয় সংসদ নির্বাচন তা হবে না। এর মধ্যে বাংলাদেশে এক ভয়ঙ্কর গৃহযুদ্ধ লাগার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আপনারা দেখেছেন বাংলাদেশে কমপক্ষে এই মুহূর্তে কমপক্ষে 200 আসনে বিএনপি জামাত এবং বিএনপির স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে এই পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী আহত হয়েছে, প্রচুর নিহত হয়েছে। যেহেতু অনেক সময় গতকাল মনে করেন একজন মারা গিয়েছে শেরপুরে, জামাতের সেক্রেটারি উপজেলা, তো ওখানে 50, 60, 70, 80 জন আহত হয়েছে। অনেকের অবস্থা শোচনীয় অবস্থা। হয়তো গতকাল একজন মারা গেছে, হয়তো 3 দিন পরে একজন মারা যাবে, 5 দিন পরে। এই অসুস্থতার মধ্যে সারা বাংলাদেশে অনেকে এভাবে মৃত্যুবরণ করবে। তবে আমি একটা কথা বলে রাখি যে যদি কোনো কারণে নির্বাচন হয়, সরকারের কিন্তু ডক্টর ইউনূসের টার্গেট, নির্বাচনটা সবচেয়ে বড় টার্গেট নয়। তার টার্গেট হলো যে কোনোভাবে হোক নির্বাচন যদি নাও হয়, কিন্তু গণভোটটা যেন সে হায়ের পক্ষে বিজয়ী করতে হয়। যদি কোনো কারণে নির্বাচন হয়, আবারও বলছি, যদি কোনো কারণে নির্বাচন হয়, তাহলে সরকার, এই ডক্টর ইউনূস সরকার এবং জামাতে ইসলাম যে কোনোভাবে হোক তারা হাকে জয়যুক্ত করবে, কারণ এই ভোটটা দিয়ে জয়যুক্ত করেই এই সরকার, ডক্টর ইউনূস সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার রাস্তা পরিষ্কার করবে। সরকারে কিন্তু চায় না। আপনারা দেখেছেন আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু ততটুকু আইনশৃঙ্খলার প্রতি খবর রাখছে না। কারণ সরকার চায় যে সারা বাংলাদেশে নিজেদের মধ্যে দ্বন্দ্ব হয়ে এমন একটা অবস্থা সৃষ্টি হোক যেন নির্বাচনটা না হয়। তখন নির্বাচনটা স্থগিত করে শুধু ভোট না ভোটের জন্য ভোটটাকে গ্রহণযোগ্য করে ওই ভোটটা করিয়ে প্রশাসনের মাধ্যমে, আগে অতীতে যেহেতু জিয়াউর রহমানের সময়, এরশাদের সময় ভোট না ভোট হয়েছে, ওভাবে সে পাশ করিয়ে সে দীর্ঘ আওয়ামী লীগ যে 5 বছর থাকার যেই ছিল, সেই 5 বছর থাকার সে চিন্তা ভাবনা করে যাচ্ছে। তাই নির্বাচনটা হবে না, কিন্তু ভোট না ভোটের এই গণভোটটা হবে, এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে। আর আরেকটি কথা, আপনারা দেখেছেন যুক্তরাষ্ট্র দিনের আলোর মতো স্পষ্ট তারা ডিক্লেয়ার করেছে যে, আপনারা সারা মিডিয়াতে যারা খবর রাখেন, আপনি যারা রাজনীতি ব্যাপারে একটু খবর রাখেন, দেখছেন মার্কিন রাষ্ট্রদূত সে নতুন এসে সে কিন্তু, আর মার্কিন প্রশাসন, এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে, তারা কিন্তু জামাত ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় চায়। এটার কিন্তু মেন কারিগর কিন্তু ডক্টর ইউনূস। বিএনপিকে সে ভালো একটা সম্পর্ক রেখে সে উপর দিয়ে গাছ কেটে নিচে দিয়ে পানি দিচ্ছে। তাই জামাত ইসলামকে কেন চায় আমি সেই বর্ণনায় বলছি যে, এখন বিশ্ব রাজনীতিতে ভারত এমন একটি অবস্থা হয়ে দাঁড়িয়েছে। আপনারা দেখছেন ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশ ভারতের সাথে ব্যবসার জন্য চুক্তি করেছে, যার জন্য আমেরিকা এই নেটো করে, এই ইউরোপীয় ইউনিয়নের সাথে ব্যবসা বাণিজ্য করে সেই গেইনার ছিল। সেখানে ইউরোপীয় ইউনিয়ন ট্রাম্পকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এখন ভারতের সাথে সে এগ্রিমেন্ট করেছে গত পরশুদিন। তো এতে ট্রাম্প প্রশাসন অত্যন্ত রাগান্বিত হয়েছে এবং সে লাদেনকে আমেরিকা সৃষ্টি করেছিল এই উপমহাদেশকে অস্থিতিশীল করার জন্য, ঠিক তেমনি বাংলাদেশে জামাতের সাথে যে জঙ্গিবাদ আছে তাদেরকে জামাতকে বিজয়ী করে যেন বাংলাদেশে এই জঙ্গিবাদ উত্থান হয়। তারা আমেরিকা যেমন আফগানিস্তানকে শেষ করেছে, জঙ্গিবাদের উত্থান করেছে তাদের সহযোগিতায়, পাকিস্তানকেও জঙ্গিবাদের উত্থান করেছে, ঠিক বাংলাদেশেও ঠিক এভাবে জঙ্গিবাদ উত্থান করিয়ে চীন এবং ভারতকে অস্থিতিশীল রাখার জন্য সে লাদেনকে যেভাবে সহযোগিতা করেছে, ঠিক এভাবে বাংলাদেশকে জঙ্গিদের সহযোগিতা করে এই জঙ্গির বীজ বপন করে এখানে অস্থিতিশীল করে ভারতকে এবং চায়নাকে ব্যতিব্যস্ত রাখার জন্য সে এই প্ল্যান নিয়ে রেখেছে ট্রাম্প। এই জন্য সে জামাতকে
চাচ্ছে। আপনারা দেখেছেন তারেক রহমান কিন্তু ভারতের সাথে মুচলেকা দিয়ে বাংলাদেশে এসেছে। এখন দিনের আনার মতো স্পষ্ট আপনারা বুঝতে পারছেন। শেষ আল জাজিরা সাক্ষাৎকারে তারেক রহমান স্পষ্ট বলেছে, আমরা ৭১-এর স্বাধীনতাকে বুকে ধারণ করে আমরা এগিয়ে যেতে চাই এবং কোনো দলকে নিষিদ্ধ, এটা আমরা বিএনপি, এটা আমরা কোনো দলকে নিষিদ্ধ করা আমরা এটা গ্রহণযোগ্য নয়। এবং যদি কোনো দলের কেহ অন্যায় করে থাকে তার বিচার হতে পারে, কিন্তু দল নিষিদ্ধ হতে পারে না। আপনারা তো বুঝতেছেন কি বলছে। এটা কিন্তু আকার ইঙ্গিতে সে ক্ষমতায় আসলে, ভারতের সহযোগিতায় সে ক্ষমতায় এসে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিবে এবং ৭১-এর স্বাধীনকে বুকে ধারণ করে সে এগিয়ে যাবে, মানে ভারতের সাথে আঘাত করে সে এগিয়ে যাবে, এইভাবে করছে। আর সে ক্ষমতায় আসলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিয়ে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিবে। একটি কথা আমি আরও ১ বছর আগে বলেছি, আমার ভিডিওগুলো যারা দেখেছেন, যে এমনও দিন আসবে বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা করছে, হামলা দিয়ে বাংলাদেশে এমন একটা অস্থিতিশীল করেছে, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে স্বাধীনতার পর এমন ঘটনা ঘটে নাই। সেই বিএনপি একশো নিজে বাঁচার জন্য আওয়ামী লীগের সাথে আঘাত করবে, স্পষ্টতা দেখা দিচ্ছে। আপনারা দেখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ঠাকুরগাঁয়ে তার নির্বাচনী প্রতিটি জনসভায় সে বলছে আফা ভারতে চলে গেছে, আর আওয়ামী লীগের যারা আছেন তারা আমার ভাই, তাদের সাথে তাদেরকে দেখাশোনা করার দায়িত্ব আমার। আপনারা বুঝতেছেন তো ব্যাপারটা কি। আর গতকাল যেটা আমি ১ বছর আগে যেটা বলেছিলাম যে বিএনপি আওয়ামী লীগের সাথে আঘাত করবে, এমনও দিন আসবে। গতকাল আব্দুল সালাম পিন্টু, তাকে তো আপনারা চিনেন, সুলতান মাহমুদ টিকুর বড় ভাই, তিনি টাঙ্গাইল থেকে নির্বাচন করছেন। তিনি এক জনসভায় বলেছেন যে এখন সময় এসেছে আওয়ামী লীগ, জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। আপনারা বুঝছেন সিগন্যালটা? তাদের কিন্তু বিএনপির তারা বুঝছে তাদের পায়ের তলার মাটি নাই। তো এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে যে এখন ডক্টর ইউনূস কিন্তু যে কোনোভাবে নির্বাচন যদি না হয় তো গণভোটটা করিয়ে নিয়ে ভোটটা যেভাবে হোক চুরি করে ভোটটাকে প্রশাসনের মাধ্যমে জিতিয়ে নিয়ে সে এই ভোটটা জিতিয়ে সে কিন্তু ১৬০ দিন গণপরিষদ গঠন করে ১৬০ দিন সে যে বিজয় হয় তাকে ক্ষমতা দিবে না। ১৬০ দিনে সে নতুন সংবিধান করে সে কিন্তু এমন একটা অবস্থা সৃষ্টি করবে, আগামী 4 বছর সে 3-4 বছর ক্ষমতা থাকার সেই রাস্তা সে ক্লিয়ার করার জন্য আপনারা দেখেছেন যে বলেছে গণপরিষদ 6 মাস থাকবে, এরপরে যে সরকার বিজয়ী হবে তাকে করবে। কিন্তু আরেকটি কথা, যদি কোনো কারণে নির্বাচন হয়, বিএনপি বিজয়ী হয়, কিন্তু জামাত নির্বাচনের পরের দিনে সারা বাংলাদেশে নির্বাচন বয়কট করে এমন একটা অবস্থা সৃষ্টি করবে যে বিএনপিকে কোনোভাবেই 6 মাসও ক্ষমতা থাকতে দেবে না। আর আরেকটি কথা, নির্বাচনে আমি আগে বলেছিলাম, আমি আর 6 মাস আগে বলেছি, এবার নির্বাচনে কমপক্ষে নিজেদের দ্বন্দ্বে 100 জন মারা যাবে। আপনারা দেখেছেন এই কয়েক মাসের মধ্যে, দুই মাসের মধ্যে চট্টগ্রামে, খুলনাতে এই পর্যন্ত 100-র উপরে মারা গিয়েছে। আর এর মধ্যে তো সারা বাংলাদেশে আমার মনে হয় এবার নির্বাচন যদি 12 তারিখে হয়, 12 তারিখ নির্বাচন পর্যন্ত কমপক্ষে 500 লোক, বাংলাদেশ একটা গৃহযুদ্ধ সৃষ্টি হয়ে 500 জন লোক মারা যাবে। এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে দেশটা একটা যেমন কী একটা অবস্থা সৃষ্টি হয়েছে। আরেকটি কথা আমি বলতে চাই যে বঙ্গবন্ধু যখন ছিল 73 সালে নির্বাচন হয়েছিল, এরপরে 73-এর থেকে কিন্তু সারা বাংলাদেশে সকল ভার্সিটি, বিশ্ববিদ্যালয়, কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। ম্যাক্সিমাম ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে তখন জাসদ ছাত্রলীগ বিজয়ী হয়েছিল ছাত্র সংসদ নির্বাচনে। কিন্তু তারা বঙ্গবন্ধুর শাসনামলে এমন একটি সারা বাংলাদেশে আন্দোলন
কথায় কথায় তারা আন্দোলন করে এমন একটা অবস্থা সৃষ্টি করেছে, বঙ্গবন্ধুর ক্ষমতা, বঙ্গবন্ধুর মৃত্যুর ৭৫ সালে এই জাসদের কারণে, তাদের এই আন্দোলনের কারণেই এই অস্থিতিশীল করে দেশটাকে বঙ্গবন্ধু ৭৫ সালে ১৫ আগস্টে তার মৃত্যুর পর, জাসদ তাকে হত্যা করে নাই, কিন্তু তার মৃত্যুর পর সৃষ্টি হয়েছে। ঠিক তেমনি আপনারা দেখেন এখন এই যে নির্বাচনগুলো, ছাত্র সংসদ নির্বাচনগুলো, প্রতিটি জগন্নাথ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, সব জায়গায় শিবির বিজয় হচ্ছে। এবং আরও যে নির্বাচনগুলো, সবগুলা শিবির। গতকাল ঝিনাইগতিতে শেরপুরে যেই জামাতের সেক্রেটারি মারা গিয়েছে, নিহত হয়েছে, তাকে পিটিয়ে মারা হয়েছে। এরপরে কিন্তু এই রাত্রে ১২টা বাজে, আপনার ১২টা ১টা বাজে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, তারা উত্তাল তরঙ্গের মতো মিছিল নিয়ে রাজপথ প্রকম্পিত করেছে। ঠিক তেমনি যদি বিএনপি ১২ তারিখে নির্বাচনী বিজয়ে ক্ষমতায় আসে, তাহলে এই ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, এই ছাত্র শিবির, জামাত ১-১৫ দিনের মধ্যে সারা বাংলাদেশে এমন একটা অস্থিতিশীল সৃষ্টি করবে, ঠিক জাসদ যেমন জাসদ এই করে আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই বঙ্গবন্ধুকে শেখ মুজিবুর রহমানকে মৃত্যুর অবস্থা সৃষ্টি করেছে এই জাসদের এই জাসদ ছাত্রলীগের এই আন্দোলনের কারণে। ঠিক এমনি শিবিরের এই আন্দোলনের কারণে এমন একটা অবস্থা সৃষ্টি হবে। বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীতে আপনারা এমন ঘটনা দেখেন নাই যে ঘটনাটি গত পরশুদিন আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ক্যান্টনমেন্টের মধ্যে সেনাবাহিনী প্রধান এবং সকল ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে একটা দরবারের অনুষ্ঠানে ডক্টর ইউনূস এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। কিন্তু অনুষ্ঠানের পর আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়াতে, অনুষ্ঠানের পর ডক্টর ইউনূস এই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের হাতে ধরে, এটা কিন্তু প্রটোকলে হয় না, আপনারা কোনো দিন দেখবেন এমন ঘটনা, সে সেনাবাহিনী প্রধানের হাতে ধরে সে এগিয়ে যাচ্ছে। এটাই প্রমাণ হয় তার পায়ের তোলার মাটি নাই, সে সেনাবাহিনীর কাছে তার আশ্রয় খুঁজছে। যে দেশের যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে, অনেকে বলছে যে ভারতে শেখ হাসিনা তো আওয়ামী লীগরা ভারতে চলে গেছে, চারিদিকে ভারত। কিন্তু যদি কোনো কারণে এই সরকারের পল্টি হয়, তাহলে তারা ভারতে যেতে পারবে না, এখানে এই বঙ্গোপসাগরেও যাওয়ার রাস্তা নাই। সে তাই গত পরশুদিন সেনাবাহিনীর প্রধান হাতে ধরে তার আশ্রয় চাচ্ছে। তাই বাংলাদেশের সামনের দিকে এমন একটা অবস্থার সৃষ্টি হবে, সেই অবস্থায় বাংলাদেশে যে গৃহযুদ্ধ যাচ্ছে, ডক্টর ইউনূস বলেছিল বাংলাদেশের ইতিহাসে এমন একটি সুন্দর ইলেকশন দিবে যা কোনোদিন মানুষে দেখে নাই। কিন্তু আমি আগাম বলে রাখছি, বাংলাদেশের এমন একটি ন্যাক্কারজনক নির্বাচন হবে যা বাংলাদেশকে পৃথিবীতে মানুষ দেখে নাই। আফ্রিকার কঙ্গো, নাইজেরিয়ার মতো এক অরাজকতা হয়ে সারা বাংলাদেশে এক গৃহযুদ্ধের দিকে যাবে বলে আমার বিশ্বাস। তাই সকল আওয়ামী লীগের নেতাকর্মী, ভাই বোন এবং যে যেখান থেকে আমার কথাগুলো শুনছে, সবার কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন, বাইলীগ পরিহার করুন। এবং এখনও দেখা যাচ্ছে যে আমি এখনও বলছি, আগেও বলছি, এখনও বলছি, আমাদের আর সামনের দিকে আমাদের কোনো এই বয়সে আর আওয়ামী লীগের কোনো পদ পদবি দরকার নাই। কিন্তু ৭৫-এ বঙ্গবন্ধু হত্যা দেখেছি, এরপরে ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, কিন্তু আমাদের জীবদ্দশা আওয়ামী লীগ ক্ষমতা আসবে কোনোদিন ভাবি নাই। যা ৯৬ সালে ২১ বছর পর ক্ষমতায় আসবে, কিন্তু এবার খুব সহসাই আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। আমাদের মনে হয় বেশি দিন অপেক্ষা করতে হবে না। কিন্তু তার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি আমার কথাগুলো শোনেন, ভাই লীগ পরিহার করে, ভাই লীগটা এবং এমপি মন্ত্রীর ছেলেরা এমপি মন্ত্রী হবে, এবং দলের সভাপতি, সাধারণ সম্পাদক ছেলেমেয়েরা সাধারণ সম্পাদক হবে, এবং পরিবারতন্ত্র সারা বাংলাদেশের যে আওয়ামী লীগের পরিবারতন্ত্র, তার বঙ্গবন্ধু কন্যা প্রিয় নেত্রী, আপনার আত্মীয় স্বজন তাদেরকে দূরে রেখে, সারা বাংলাদেশের সকল আওয়ামী লীগের আত্মীয় স্বজনকে দূরে রেখে, যারা দলের নিবেদিত প্রাণ, দলের অ্যাক্টিভ কর্মী, তাদেরকে নিয়ে সামনে কমিটি করে দলকে এগিয়ে নিয়ে যান। বিজয় আমাদের হবে। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।